সংসারে একজন পুরুষ যদি যথেষ্ট রোজগার না করে, সেই সংসারে রমণীর যতই গুণ থাক না কেন, তা কিন্তু সংসারকে সুখী করার জন্য যথেষ্ট হবে না। তখন কিন্তু গুণী স্ত্রীটিকে সংসারের অনেকেই অলক্ষ্মী বলে প্রতিপন্ন করবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো ফ্রেন্ডস, দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার একটা কুঞ্জলতার গাছ আমি এখানে লাগিয়েছিলাম, এই মগটাতেই লাগিয়েছিলাম। তো যখন নাকি মাঝে মাঝে আমাদের এদিক ওদিক যেতে হয়, তখন এসে দেখি এক একটা করে গাছ মরে যায়, তখন বড্ড মনটা খারাপ করে। আর এই কুঞ্জলতার গাছটা দেখো, সেই কুঞ্জলতারই বীজ থেকে হয়েছে। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, তোমরা ভিডিও শুরুতেই ভিডিওতে একটা লাইক করে দিও, তা না হলে পরে কিন্তু ভুলে যাবে। আর ভিডিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও, যাতে আমি পৌঁছে যেতে পারি আরও অনেকের কাছে। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করতে থেকো। আর হ্যাঁ, আরও একটা কথা, ভিডিও কেমন লাগছে না লাগছে সেটা জানিয়ে কিন্তু একটা কমেন্ট করতে একদম ভুলো না। তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমার রান্নাঘরে, যেখানে এসেই একমাত্র তোমাদের সঙ্গে আমার কথা হয়। তো কালকে দেখো, সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর কেটে রেখেছিলাম শিম আলু, ওটা দিয়ে একটা লাবড়া করব। বেশি কিছু আজকে রান্না করব না। তো এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। সকালের সময় একদমই কম থাকে, তো অতটুকু সময়ের মধ্যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় থাকে, অতটুকু সময়ের মধ্যে রান্না করে ভুতুর বাবার টিফিন তৈরি করে তাকে খাইয়ে দাইয়ে পাঠানো ভীষণ চাপ হয়ে যায়। তো সে কারণে রাত্রিবেলায় যদি রেডি করে না রাখি, পরের দিন রান্না করতে গিয়ে না আমার অবস্থা একদম লেজে গোবরে হয়ে যায়। তো সেই কারণে গতকালকেই আমি একদম সয়াবিনটা সেদ্ধ টেদ্ধ করে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন খেয়ে নিচ্ছি একটু উষ্ণ গরম জল, কারণ পেটে একটু নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। তো সে কারণে একটু উষ্ণ গরম জল খেলে যদি একটু সারে, সে কারণেই খেলাম। সংসার সুখী হয় রমণীর গুণে। আমাদের সমাজে অনেকেই এই কথাটা খুব গর্ব করে বলে, তবে আমার মতে এই কথায় এত গর্ব করার মতো তেমন কিছু নেই। আসলে একটা সংসার স্বর্গ হয়ে উঠতে পারে তখনই, যখন স্বামী এবং স্ত্রীর সংসারে সমান যত্ন এবং সমান অবদান থাকে। সংসারে একজন পুরুষ যদি যথেষ্ট রোজগার না করে, সেই সংসারে রমণীর যতই গুণ থাক না কেন, তা কিন্তু সংসারকে সুখী করার জন্য যথেষ্ট হবে না। তখন কিন্তু গুণী স্ত্রীটিকে সংসারের অনেকেই অলক্ষ্মী বলেই প্রতিপন্ন করবে, বলবে বউ বরের জন্য পয়া নয়, বউয়ের ভাগ্য খারাপ, তাই বরের উন্নতি নেই। যদিও এই কথার কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। জ্ঞানী মানুষেরা বলেন, যার যার ভাগ্যে শেষে খায়। অথচ এই বেলায় মানুষ কিন্তু ব্যাপারটা পুরোটাই উল্টো করে দেখায়। তবে হ্যাঁ, একটা পুরুষের জীবনের ভালো মন্দের সাথে কিন্তু একজন স্ত্রীর অনেক ক্ষেত্রেই জড়িয়ে থাকে। যেমন এখনকার সময় অনেক স্ত্রী কিন্তু স্বামীর সঙ্গে সমানতালে চাকরি বা ব্যবসা করে সংসারে স্বামীকে সহযোগিতা করে। আবার যারা চাকরি বা ব্যবসা কোনোটাই করে না, তাদের অনেকেই কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সংসারটাকে চালায়, সংসারের খরচ বাঁচিয়ে সংসারের জন্যই সঞ্চয় করে। তবে হ্যাঁ, আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো, একজন স্ত্রী কিন্তু তার স্বামীর জন্য একজন ভালো পরামর্শদাতা হয়ে থাকেন সবসময়। স্বামীকে সবসময় সৎ বুদ্ধি এবং সৎ পথ দেখানোটাই একজন স্ত্রীর কর্তব্য। অনেক সময় দেখা যায় স্বামী প্রচুর রোজগার করছে, কিন্তু সে সেই টাকা পয়সা একদমই রাখতে পারছে না, আর স্ত্রীও সেসবের দিকে একদম খেয়াল করছে না। এতে করে কিন্তু সংসারের কোনো মতেই ভালো হয় না। স্বামী এবং স্ত্রী উভয়ই যদি সংসারের প্রতি যত্নশীল না হয়, তবে কিন্তু সংসারে আয়, উন্নতি, সুখ, সমৃদ্ধি কোনো কিছুই বজায় রাখা সম্ভব নয়। আর হ্যাঁ, সন্তানদেরকে আমরা যেমন শেখাবো, সন্তানরাও কিন্তু তেমনই শিখবে। অনেক ক্ষেত্রে হয়তো সেটা হয় না, কিন্তু সন্তানদের শেখানোর দায়িত্বটা
আমাদেরই কর্তব্য। তো যাই হোক, দেখো লাবড়াটা কিন্তু একদম তৈরি হয়ে, আর ভুতুর বাবাকেও কিন্তু একদম রেডি করে অফিসের জন্য দেখো পাঠিয়ে দিলাম। আর রোজ কিরে অভ্যেস মতো আমি কিন্তু পেছন পেছন ছুটে গিয়ে ওই জানলাটাতে দাঁড়াই। আর এখান থেকে বাইরে মেন রোডটা দেখা যায়, যেহেতু আমরা একটু পেছন দিকে থাকি। আর ও সারাদিন অফিসের জন্য বেরোয়, তাই জানলাতে একটু এসে দাঁড়াই, নাহলে মনটা ভীষণই খচখচ করে। তো শাশুড়িকেও দেখি ছেলেপুলেরা বা শ্বশুর কোথাও বেরোলে এরকম জানালার পাশে গিয়ে একটু দাঁড়ায়। তো আমরা এখন বেরিয়ে পড়ছি ভুতু স্কুলের জন্য। আর ভুতু দেখো তত্তর করে নামছে, আর আমরা এখন এগিয়ে যাবো আস্তে আস্তে। দেখো এই যে রোডের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। এইখানে আমাদের টোটো দাদা কিন্তু আসে, আর আমরা টোটো দাদার জন্য অপেক্ষা করি। আর টোটো দাদা সব সময় আমাদেরকে 10টা 5, 10 বলে সব সময় 10টা 20, 25, 30 এরকম বাজিয়ে দেয়। আর তারপরে এই রাস্তাটার সমস্যা হলো ভীষণই যানজট, গেট পড়ে যায়। আর ওই দেখো ভুতুর পেছন থেকে আমাদের বাড়িওয়ালা কাকু কিন্তু চলে এসছে, এক ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছে। কাকুর ছেলের বৌমা আসবে, তো সেই কারণে কাকু অতগুলো বাজার করেছে। কাকু কাকিমা কিন্তু প্রচণ্ড ভালো মানুষ। ওনারা কিন্তু ওনার ছেলের বউকে নাতিকে প্রচণ্ড ভালোবাসে। একটাই মাত্র ছেলে, তো ছেলের জন্য একদম যা পারে করে, যা পারে দিয়ে দেয়, এরকম আর কি। কাকিমাকে দেখতাম নাতিটা ছোটো থাকতেই, যখন হয়েছে ওর নাতিটা তো হবে তখন 1-1.5 বছর হবে হয়তো, তখন আমরা এসছিলাম এই বাড়িতে প্রথম। তো দেখতাম কি না করতো নাতিটার জন্য, খাওয়ানো, স্নান করানো, পড়ানো, কি করবে কি না করবে সব যেন কাকিমার চিন্তা। আর ওই দেখো একজন একটা বেগুনি রঙের আর একটা হলুদ রঙের ফুলকপি নিয়ে চলে গেল। আর দেখতে বেশ ভালোই লাগছিল কপিগুলো, তবে খেতে আমার একদমই ভরসা হয় না এই ধরনের ফুলকপিগুলো। আর এই দিকে দেখো রাস্তাটা যেন একদম পৃথিবীর ব্যস্ততম রাস্তা, এটা একটা সাংঘাতিক রাস্তা। এখানে মানে মারাত্মক গেট পড়ে, যেহেতু দূরপাল্লার ট্রেনগুলো এইখানটা দিয়ে যায়। আর রাস্তা এখন ভেঙেছে, রাস্তা তৈরি হচ্ছে আর ব্রিজ তৈরি হচ্ছে, তো এই কারণে আর কি গেটটা উঠেছে, আমাদের গাড়ি চলতে শুরু করেছে। আর এখন আমরা আস্তে আস্তে স্কুলের দিকে যাব। দেখো কখনো কখনো সাইরেন বাজতেই থাকে গেট পড়ে যাওয়ার জন্য, মানুষ ছুটতেই থাকে, ওদের কোনো ভ্রুক্ষেপ নেই যে গেটটা পড়তে দিই। তো দেখো স্কুলে কিন্তু পৌঁছে গেছি। আর আজকে বাচ্চাগুলো না একেবারে ছুটে ছুটে আসছে, অন্যদিন এতটা ছোটে না ওদের পকে, কারণ কেউ যদি পড়ে যায় ব্যথা পায়। তো ওরা আজকে ছুটে ছুটে আসছিলো, দেখতে বেশ ভালো লাগছিল। তো যতক্ষণ না প্রেয়ারটা হয়ে যায় ততক্ষণ আমি দাঁড়াবো, অপেক্ষা করবো। ভূতু রুমে ঢুকে গেলে আমি বাড়ি থেকে যাব। আর এই দিকে দেখো বাড়িগুলোতে কিন্তু প্রচণ্ড মানে বাগান বিলাসী বলতে গেলে, মানুষজন ভীষণই ফুলের গাছ লাগায় আর যত্নও করে। তো আমি এখন ফিরছি বাড়ির দিকে। তো ফ্রেন্ডস, অনেক দিন থেকেই একজনের ব্যাপারে কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে, যে মানুষটি ইতিমধ্যে অনেক মানুষের মন জয় করে নিয়েছে। তিনি হলেন আমাদের প্রবাসী ঘরকন্যার মহুয়াদি। কি অসাধারণ বাচনভঙ্গি, চমৎকার সব প্রেজেন্টেশন, শুরুটাতেই থাকে মুগ্ধতা মাখানো। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসী ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই। কি অসাধারণ! কিছু কিছু মানুষ আছে যাদেরকে একদম এড়িয়ে যাওয়া সম্ভব নয়, তাই মহুয়াদির ভিডিও মানুষ এত পছন্দ করেন, আর আমিও তাদের একজন। মহুয়াদির পরিবারটা যেন একটা ফুলের বাগান, আর বাচ্চা দুটো সেই বাগানে মিষ্টি দুটো ফুল। প্রবাসী ঘরকন্যার মহুয়াদির এবং তার পরিবারের জন্য রইল আমার অনেক ভালোবাসা এবং অনেক ভালো লাগা। তো ফ্রেন্ডস, আমি ফিরে এসেছি বাড়িতে, আর এটা কিন্তু কাকুদের বাগান। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে একদম ভুলো না। আর আমি ইতি আবারও ফিরে আসবো আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।